যারা তৃণমূলের পদাধিকারী বলে কুণাল বাবু যাদেরকে বলছেন, প্রথমত বলা ভালো যে আমি তো সেই গোষ্ঠীতে পড়ি না। আমাকে তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চেও কোনোদিন দেখা যায়নি, বা তৃণমূলের বলা বাহুল্য নির্বাচনী প্রচার বা তৃণমূল দলের সঙ্গে কোনো কর্মসূচিতে আমাকে কখনো দেখা যায়নি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এ ব্যাপারে মানে আমার নামটা কোনোভাবেই আসে না। তবু যখন আমার কলিগদের সম্পর্কে কথা উঠেছে, কারণ আমরা তো একই ফ্রেটার্নিটি, তারা হয়তো কেউ এমএলএ কেউ এমপি হতেই পারেন, কিন্তু আফটার অল তারা তো অভিনেতা অভিনেত্রী এবং তারা আমার ফ্রেটার্নিটির মধ্যেই পড়েন। আমি তো মনে করি যে তারা তাদের কাজের মধ্যে দিয়ে যথেষ্টভাবে বাংলার মুখ উজ্জ্বল করছেন। সেটা আমি কারোর নাম আলাদা করে বলছি না, কিন্তু যারা যারা এই মুহূর্তে আমাদের টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ফোর ফ্রন্টে আছেন, নির্দেশক হোক অভিনেতা অভিনেত্রী হোক, তারা প্রত্যেকেই তাদের ভালো কাজের মাধ্যমে তাদের মুখ মানে বাংলার সাংস্কৃতিক দিকটাকে অত্যন্ত উজ্জ্বল করেছেন। সেটা কুণাল বাবুর বোঝা উচিত বা জানা উচিত, এক। আর 2 নম্বর হচ্ছে যে এই যে সাম্প্রতিক ঘটনা, আজিকরের ঘটনা, তাতে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তো গোটা দেশের মানুষ রিয়াক্ট করেছে। তো যাদেরকে পদাধিকারী বলছেন তারাও তো মানুষ, তারাও রিয়াক্ট করেছেন। আমি নিজে যেরকম 3টে মিছিলে হেঁটেছি, 3টে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, এবং 3টেই অরাজনৈতিক, মানে দলীয় রাজনীতির বাইরে গিয়ে, ওরাও তাই করেছেন। এবং আমার তো মনে হয় যে এটাই সময়ের দাবি, এটাই করা উচিত। তাহলে আমার মনে হয় না যে কুণাল বাবু যে কথাগুলো বলছেন সেগুলো খুব সঠিক ভাবে বলছেন, কোনো একটা রাগ থেকে বলছেন বা কোনো একটা দলীয় কোনো একটা চাপ থেকে বলছেন, বা এটাই ওদের পদ্ধতি এই সময় আর কি। কিন্তু সেইটা খুব লেম এক্সকিউজ বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ কৌশিকদা। আরজিকর কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ। পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে। কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি? বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন। বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন? প্রশ্ন কুণালের বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন। এই নিয়ে প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ যে বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলিয়ে আসছে। অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন, বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন? বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী। অর্থাৎ বুঝতেই পারছেন টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ এই মুহূর্তে কুণাল ঘোষের নিশানায় আরজিকর কাণ্ডে। কুণাল ঘোষ একেবারে সরাসরি প্রশ্ন তুলছেন, পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে। কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি? বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন, বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন? প্রশ্ন কুণাল ঘোষের। বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলিয়ে আসছে। অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকের কথা ভাবেন না। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একাংশকে আক্রমণ শানিয়েছেন এভাবেই কুণাল ঘোষ। টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকের কথা ভাবেন না। বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন, কিন্তু বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন? যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন। এভাবেই কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ।
কুণাল ঘোষ প্রশ্ন করছেন সরাসরি পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে, কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি? বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন, বাংলার বিরুদ্ধেই অপপ্রচার রুখতে তারা কি করছেন? প্রশ্ন কুণাল ঘোষের। কুণাল ঘোষ এই নিয়েও প্রশ্ন তুলেছেন যে বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন, আর এবার তো বাংলা নিয়ে কুৎসর ঝুলিয়ে আসছে। অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে, এক ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। আক্রমণ কুণাল ঘোষের। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতার বায়োপিকের কথা ভাবেন না। এভাবেই টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশকে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ। তিনি বলছেন দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতার বায়োপিকের কথা ভাবেন না। বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন, এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলিয়ে আসছে। অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে, এক ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ করতে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। আক্রমণ কুণাল ঘোষের।